রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। স্বাধীনতা ও স্বাধীন দেশের মানুষ কেমন হয়? লাল ইংরেজরা 1757 সাল থেকে 1947 পর্যন্ত স্বাধীনতা দেয়নি। স্বাধীনতার পরিবর্তে তারা দিয়েছে কবর। লাল ইংরেজরা চলে গেছে, লাল ইংরেজদের জায়গায় কালো ইংরেজরা বসেছে। 1947 থেকে 1971 পর্যন্ত তারাও দেয়নি স্বাধীনতা, দিয়েছে গুলি। 1971 থেকে আজ 2018 সাল স্বাধীনতা কেড়ে নিয়েছে, সত্য বলার অধিকার কেড়ে নিয়েছে। তাই যারা সত্য বলতে চাচ্ছে তাদেরকে গুলি করা হচ্ছে, গুম করা হচ্ছে, খুন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, পানিতে ডুবিয়ে দেওয়া হচ্ছে, আগুনে পোড়ানো হচ্ছে। যারা স্বাধীন, মনে রাখতে হবে, তারা হয় সবসময় সাহসী বীর, আর যারা পরাধীন তারা হয় ভীত এবং অসৎ। 18 নম্বর সূরা আল কাহফের 103 থেকে 106 এই আয়াতগুলি যদি আমরা দেখি, তাহলে আমরা সেখানে দেখতে পাই যারা কোরআনের আয়াত মানে না, রাসূলদেরকে মানে না, তারা সবসময় যাতনাতে থাকে। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনা উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা যালিকা জাযাউহুম জাহান্নাম বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া। যারা আল্লাহ তাআলার আয়াত এবং রাসূলগণকে নিয়ে হাসি ঠাট্টা করে, তারা সবসময় যাতনাতে থাকে। আবার 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 40 নম্বর আয়াতে আমরা যদি দেখি, তাহলে সেখানে দেখতে পাই যারা আয়াত নিয়ে বেয়ারাপনা করে তাদের ঠিকানা হয় দোজখ। আল্লাহ আমাদের সবাইকে 18 নম্বর সূরা আল কাহফের 29 নম্বর আয়াতের দৃষ্টিতে স্বাধীনতার স্বাদ চেখে স্বাধীন দেশে বসবাস করার জন্য তৌফিক দান করুন। আর এই স্বাধীনতার স্বাদ বাংলাদেশিরা অন্তত জীবনে যেন চাকতে পারে, তার জন্য বাংলাদেশি সেবা পার্টির দরকার। এদেশের রবতন্ত্র কায়েম করার লক্ষ্যে এরা কাজ করে যাচ্ছে। এদেশে বাংলাদেশি সেবা পার্টি যখন সুযোগ পাবে, তখন সবাইকে স্বাধীনভাবে বাঁচার উপকরণ করে দেবে, কারণ রবতন্ত্রে কেউ পরাধীন থাকে না।